নমস্কার দর্শকবৃন্দ, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আলোচনা করব তিন রাশি কথা। আর এই তিন রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপায় অর্থ প্রাপ্তির লাভ ঘটতে চলেছে এই মাসটিতে, অর্থাৎ এই পুরো মাসেই অর্থ ভরে যাবে আপনার পকেটে। আপনি ভাবতেও পারবেন না যে কিভাবে আপনার অর্থ আসতে চলেছে, তা সমস্ত বিষয় আমি আলোচনা করব এই ভিডিওতে। আজ থেকে এক মাস শনির কৃপা দৃষ্টি, পকেট ফুলে ফেপে উঠবে তিন রাশির জাতক জাতিকাদের। আর সেই সকল জাতক জাতিকাদের কথা আমি এই ভিডিওটিতে আলোচনা করব। তার আগে আমি একটাই কথা বলবো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভালো লাগলে কমেন্ট করে কমেন্ট বক্সে ওম গণেশায় লিখে কমেন্ট করে দেবেন এবং বন্ধুদের কাছে লাইক করে শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, জানা যাক সেই কোন তিন রাশির মালামাল বা কোটিপতি হতে চলেছেন শনিদেবের কৃপায়। জ্যোতিষ শাস্ত্রে প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট সময়ে গোচর করে, উদয় হয় আবার অস্ত যায় এবং এর প্রভাব ফেলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে। বৈদিক জ্যোতিষ শাস্ত্রেও শনিদেবের বিশেষ গুরুত্ব রয়েছে। এমনকি শনির গতিবিধিতে সামান্য পরিবর্তন ও সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন রকমের ইতিবাচক ও নেতিবাচক দুটোভাবে প্রভাব ফেলে। 12ই ফেব্রুয়ারি অর্থাৎ আজ সন্ধ্যা 6:56 শনি কুম্ভ রাশিতে অস্ত যাচ্ছে এবং 18ই মার্চ এই অবস্থানে থাকবে। শনি অস্ত যাবে এবং সূর্যের কাছাকাছি থাকবে এবং এর কারণে শক্তি হ্রাস পাবে। এমন পরিস্থিতিতে কিছু রাশির জন্য এই সময়টি খুব শুভ ও ফলদায়ক হতে চলেছে। জেনে নিন কোন কোন রাশি এই শনির গোচরের ফলে লাভবান হতে চলেছেন। সেই সৌভাগ্যবান রাশি রয়েছেন প্রথমে তুলার রাশির জাতক জাতিকারা। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনি গ্রহের অবস্থানে কিছু রাশির জন্য ভাগ্যবান হতে চলেছে। এই সময়কালে তুলা রাশির জাতক জাতিকারা লাভবান হবেন। শনির অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকাদের সম্পত্তি এবং গাড়ির মতো ইচ্ছা পূরণের স্বপ্ন পূরণ হবে। যিনারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা গাড়ি কেনার ইচ্ছে থাকলে আপনার সেই ইচ্ছেটি পূরণ হবে এবং আপনি যদি জমি জমা ক্রয় করার স্বপ্ন দেখে থাকেন বা ক্রয় করার ইচ্ছে থেকে থাকে, তাহলে এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত পুরো মাসের মধ্যে আপনার সেই ইচ্ছা বা সেই স্বপ্নটি পূরণ হতে চলেছে। আপনারা যে কোনো বাহন কিনবেন তো কিনে ফেলতে পারেন। এই সময়ের মধ্যে বৈষয়িক আরাম বৃদ্ধি হতে পারে। যারা বৃদ্ধ মহিলা বা পুরুষরা রয়েছেন তাদের একটু আরামদায়ক দেবে এই মাসটি। ব্যবসায় সম্প্রসারণ হবে, অর্থাৎ যিনারা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন তাদের ব্যবসা আরও বৃদ্ধি পাবে এবং নতুন কোনো ব্যবসার যোগও রয়েছে এই মাসে। শুধু তাই নয়, পৈতৃক সম্পত্তিতেও লাভ হবে। অর্থাৎ আপনি যদি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত থেকে থাকেন বা পৈতৃক সম্পত্তি আপনার নামে করাতে চান, তাহলে এই মাসে করাতে পারেন। তার যোগও এই মাসেই রয়েছে শুধুমাত্র শনিদেবের কৃপায়। সামাজিক অবস্থারও উন্নতি হচ্ছে বলে মনে হচ্ছে, অর্থাৎ সামাজিক উন্নতির পথেও আপনার রাশির চক্র কাজ করছে। কর্মক্ষেত্রে শনির সহকর্মীদের কাছ থেকে, সিনিয়র সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন। যারা কর্মক্ষেত্রে বা চাকরিতে জড়িত রয়েছেন তারা সহকর্মী অর্থাৎ আপনাদের যে সকল সিনিয়র রয়েছেন তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন এবং আপনি কর্মক্ষেত্রে নাম কুড়োবেন এবং পদোন্নতিও ঘটার যোগ রয়েছে আপনার। তো তুলার রাশির জাতক জাতিকাদের এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত শনিদেবের কৃপায় এইভাবে সৌভাগ্যবান বা অর্থ লাভ আপনারা ঘটাতে পারবেন। শুধুমাত্র আপনাকেই চেষ্টা করতে হবে যে কোনো কাজ শান্তভাবে স্বাভাবিকভাবে করা, যাতে কোনো রকমের বাধা বিপত্তি না আসে। সে কারণে আপনাকে একটু নজর দিতে হবে এবং আপনার যে সকল বাধা যেমন শরীর স্বাস্থ্যের দিক থেকে রয়েছে তা হলো তৈলাক্ত খাবার আপনাকে বর্জন করতে হবে বা ত্যাগ করতে হবে।
তা না হলে আপনি গ্যাস বা অম্বল যে কোনো রোগে ভুগতে পারেন, এতে আপনার পেটেরও রোগ আসতে পারে। তো বন্ধুরা, আমি আলোচনা করলাম তুলা রাশির জাতক জাতিকাদের কথা। দ্বিতীয়তে রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের কথা। মিথুন রাশির জাতক জাতিকাদের এই শনিদেবের কৃপায় বা শনিদেবের গোচরে বা অবস্থান পরিবর্তনের ফলে যে আশীর্বাদ স্বরূপ ফল লাভ করতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা, তা হলো এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা আশীর্বাদের চেয়েও কম নয়। অর্থাৎ ধন সম্পত্তি সৌভাগ্য সব কিছুই আপনার ফিরে আসবে এই সময়ের মধ্যে। দীর্ঘ অমীমাংসিত কাজ সম্পূর্ণ হবে। অনেক দিন থেকে আটকে থাকা কাজগুলো আপনার সম্পূর্ণ হবে। আপনার স্বপ্ন দেখা যে সকল অসম্পূর্ণ রয়েছে সে সকল স্বপ্ন আপনার পূর্ণ হবে এই মাসেই। আপনি যে কোনো কাজে বা যে কোনো ব্যবসাতে আপনি সম্পূর্ণভাবে অর্থ লাভ করতে পারবেন। আপনি সরকারি কাজ দ্রুত সম্পন্ন করতে সফল হবেন। যিনারা চাকরিজীবী, যিনারা চাকরিরত করছেন বা চাকরিতে জড়িত রয়েছেন, ওনাদের বিভিন্ন রকমের দ্রুত সম্পন্ন হবে বিভিন্ন রকমের কাজকর্ম বা বিভিন্ন রকমের পদোন্নতি বা বিভিন্ন রকমের ভেবে থাকা যে সকল কাজ, আপনি বাড়ি বানাবেন বা আপনি জায়গা ক্রয় করবেন, সেগুলো আপনার স্বপ্নগুলো পূরণ হবে এবং ব্যবসায় লাভ হবে। যেনারা ব্যবসায়ী যে রয়েছেন এই রাশির জাতক জাতিকারা, মিথুন রাশির জাতক জাতিকারা, এই সময় আপনি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন। যিনারা কঠোর পরিশ্রমের পরও ফল পান না, অর্থাৎ যিনারা ব্যবসা করে থাকেন বা বিভিন্ন কাজে যুক্ত থাকেন অথচ কঠোর পরিশ্রম করছেন কিন্তু তার ফলস্বরূপ কিছু পাচ্ছেন না, কিন্তু এই মাসে আপনার সেই যোগটি রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। আর সেই যোগের কারণ হলো যে শনিদেব আপনার উপর আশীর্বাদ রেখেছেন, আর সেই আশীর্বাদের ফলস্বরূপ আপনি বিভিন্ন রকমের কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে আপনি সুফল লাভ করতে পারবেন। দাম্পত্য জীবনের সুখের হবে, আপনার দাম্পত্য জীবন সুখে হবে, অর্থাৎ স্বামী স্ত্রীর যে সম্পর্ক রয়েছে তা আরো মজবুত হবে। আপনাদের মধ্যে যে সমস্যা বা এতদিন ধরে যে ছিল তাও মিটে যাবে। আপনি যদি এখনো বিবাহিত না হন তবে এই সময়ে বিয়ের প্রস্তাবও আসতে পারে। যিনারা বিয়ের জন্য এখনো বসে আছেন বা যিনারা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই মাসে মিথুন রাশির জাতক জাতিকারা বিয়ের জন্য প্রস্তাব রাখতে পারেন বা আপনার জন্য বিয়ের প্রস্তাব নতুন করে আসতে পারে। আপনারা এই মাসে বিবাহিত হলে আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবেন। সব শেষে রয়েছে মেষ রাশির জাতক জাতিকারা। আজ সন্ধ্যায় অর্থাৎ 12ই ফেব্রুয়ারি আজ সন্ধ্যায় অস্ত যাচ্ছে শনি। মেষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে নতুন পরিচয় পাবেন। এই সময়ে আপনার কঠোর পরিশ্রম এবং কাজের প্রশংসা করা হবে। আপনি সিনিয়রদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাবেন এবং আপনার দিন হবে খুবই সৌভাগ্যবান। এই সময়ের মধ্যে একটি ভালো কাজের প্রস্তাব আসতে পারে। মেষ রাশির জাতক জাতিকারা যিনারা কাজের জন্য আগ্রহী বা ঘুরে বেড়াচ্ছেন, কাজের জন্য চিন্তিত রয়েছেন, তাদের এই মাসে একটা ভালো কাজের প্রস্তাব আসতে পারে। তো সেই প্রস্তাব আপনারা গ্রহণ করে সেই কাজের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং দেখবেন আপনার সমস্ত রকমের অর্থ সংকট মিটে যাচ্ছে। সমাজে আপনি সম্মান ও প্রতিপত্তি লাভ করবেন। আপনার সমাজে একটা সম্মান বেড়ে যাবে এবং আপনি প্রতিপত্তি লাভ করবেন। ব্যবসা ও চাকরি উভয় ক্ষেত্রেই লাভ রয়েছে। যিনারা ব্যবসা করেন ব্যবসার পক্ষে আপনারা সাফল্য লাভ করতে পারবেন এবং ব্যবসায় অর্থোন্নতি ঘটবে। আপনার ব্যবসায় কোনো রকমের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আর যিনারা চাকরিরত রয়েছেন বা চাকরির সাথে যুক্ত রয়েছেন, ওনাদেরও চাকরিতে কোনো রকমের বাধা বিপত্তি নেই। চাকরিতে আরো বড় পদে উন্নতির জন্য যোগ রয়েছে। তো মেষ রাশির জাতক জাতিকারা যিনারা রয়েছেন, সেনারা শনিদেবের কৃপায় আপনারা কৃপা লাভ করে আশীর্বাদ লাভ করে এইরকম ভালো একটা মাস পেতে চলেছেন এই ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত। তো বন্ধুরা, আমি আলোচনা করলাম যে তিনটি রাশির কথা, মেষ মিথুন ও তুলা রাশি, এই তিনটি রাশির জাতক জাতিকাদের কথা। এই তিনটি রাশির জাতক জাতিকাদের শনিদেবের কৃপায় যে ভালো ফল লাভ করতে চলেছেন, যা বিরাট লাভ করতে চলেছেন, তা আমি আলোচনা করলাম এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে ওম গণেশায় নমঃ লিখে
কমেন্ট করে দেবেন, দেখবেন আপনার সমস্ত রকমের বাধা বিপত্তি কেটে গেছে বা দূর হয়ে গেছে। আপনি সমস্ত রকমের ব্যবসা বাণিজ্যে বিভিন্ন রকমের উন্নতি লাভ করতে পারবেন, অর্থোন্নতি লাভ করতে পারবেন শুধুমাত্র গণেশের কৃপায়। আমরা জানি যে গণেশ হলো আমাদের সিদ্ধিদাতা। যে কোনো পূজা, যে কোনো ক্রিয়া কর্ম শুরু করার পূর্বে আমরা গণেশ দেবতারকে পাথেয় করি বা গণেশ দেবতার নাম নিয়েই পুজো অর্চনা শুরু করি। আর সেই কারণে আমরা যদি গণেশের নাম কমেন্ট করে দিই তাহলে আমাদের সারা দিন, সারা সময়, সারা মাস, সারা বছরটি ভালো কাটবে গণেশের কৃপায়, গণেশের আশীর্বাদে। তো বন্ধুরা, যদি কমেন্ট করে দেন তাহলে আরও ভালো, আর যদি লাইক করে দিয়ে শেয়ার করে দেন খুবই ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন ভগবানের কৃপায়। ভগবানের কাছে আমি এই প্রার্থনা করে আমার ভিডিওটি শেষ করছি।